নবীজি হাদিস বলার পরে সাহাবীদের মধ্যে একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? অধীনস্থদের উপরে কর্তা যিনি গার্ডিয়ান সে দায়িত্বশীল। সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মুসল্লিগণ মসজিদের ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক মুসল্লির জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। বুঝেননি? কি বুঝেন? মুসল্লিদের দায়িত্বশীল কমিটির কেউ না ইমাম? এখন মাতবরি চলে কমিটির, ঠিক নি? মসজিদে কমিটি কেন? বিল্ডিং বাড়াও, টাকা দাও, কমিটির আর কোনো কাম নাই। হ্যাঁ বাদ দিয়া মাস্তানি করে ইমাম গুফরে, ঠিক নি? সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে আমানত? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন। শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই, মাফ চাই। 3 দিন কেন? 1 সেকেন্ডের আমানত রাখা যাবে না, পেটের মধ্যে গিয়ে গুলো কিমা হয়ে আছে। শিয়ালের হাতে মুরগি রাখলে আমানত যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিবরাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে জিবরাইল। কারা? আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে টাকা খাইছেন পায়খানার নামে, তখন আর লজ্জা লাগে নাই? ও বিশ্বাবের মুরিদ, ও তাবলিগওয়ালা হাজি সাহেব, ভোট দিবেন একজনারে, কয় জায়গাতে পায়খানা খাইছেন? ওইয়া না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও ডাইরেক্ট খাইয়া, এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়া কুলি কইর, গন্ধ থাকবে না। আর এই যারা টাকা খাইছো ভোটের আগের রাতে, চোর, গোপনে খায়, এটা তো চোর। কথা কেন? চেয়ারম্যান চোর আর জনগণ চোর, এটি হারামখোর। হারাম খাইয়া চুরি করিয়া চেয়ারম্যানের শিখাইছে, তুইও চেয়ারে বইয়া খাবি। সত্য কথা স্বীকার করেন না কেন? সমাজের মানুষ যদি বেনামাজি হয়, নেতাও বেনামাজি হবে। এই সোনার বাংলা কোনোদিন সোনা হবে না জাতি যদি সোনার চরিত্রের না হয়। কোনো দোয়ায় কাম হবে না। মুরগি শিয়ালের হাতে আমানত। দোয়া করে লাভ কি? বিয়ে না কইরা যদি বাইতুল্লাহ দইরা দোয়া করে, আল্লাহ একটা ছেলে দিও, বিয়ে করে নাই, দিবে? মান্দার গাছ লাগায় যদি সব পিসাবরা দোয়া করে 3টা কাঁঠাল দিও, দিবে? হ্যাঁ? প্রাইভেট গাড়ি চলবে রাস্তায়, পানির মধ্যে যদি ধাক্কায় চলবে? সব কিছুর তো নিয়ম আছে। কোরআন শরীফের আয়াত, বান্দা তার নিজের ভাগ্যের পরিবর্তন না করলে আল্লাহ কেন করবেন? এখানে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি, ভাই নামাজ লাগেনি? বলে অবশ্যই। আপনার কি ঈমান আসেনি? বললাম কত ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? বলে অসম্ভব। সব ফতুয়া দিয়ে নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেটারে নামাজ শিখায় না, মেয়েকে নামাজ শিখায় না। এই মুসলমানই। আর এই মুসলমানই নিয়ে দোয়া করলে আল্লাহ সাহায্য পাঠাবেন? এত সোজা? হ্যাঁ, আল্লাহ সাহায্য পাঠাবেন। ইমানকে মজবুত করো, মারাত্মক গুনাহ থেকে তওবা করো। আল্লাহ তো এখনো সাহায্য পাঠাবার জন্য রেডি। আফগানিস্তানে পাঠাইছেন, প্রমাণ আছে। কারণ কোরআন হেফাজত করবেন আল্লাহ। এই জন্য যত হুজুর মারে, মাদ্রাসায় আগুন লাগায়, আবার দাঁড়ায় যায়। কারণ এটার জিম্মা হেফাজতের কে নিছেন? পৃথিবীতে আর কোনো কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, শুধু কোরআনের নিছেন। এই জন্য এটা যদি খোলামেলা পইরে থাকে,
এরপরও এটা ঠিক আছে, কেউ ভুলও ঢুকাইতে পারে না। অনেকে ঢুকাইতে গিয়ে নিজে ভুল স্বীকার করে কালেমা পড়ে।